ভাই কলকাতার হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন খেলবেন লখনউয়ের হয়ে, কিন্তু তাদের মূল্য কত এবং কত কোটি টাকা তাদের ধরা হইল। সো এখন আসছি সেই কথায়। দেখেন, প্রথমত আসি যে এই কথা অনেকে রিউমার বলে, মানে গুঞ্জন বলে, গুজব বলে। সো এই কথা গুজব না বলার দুইটি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত দেখেন, রিয়াসাত আজিম ভাই তিনি তার অলরেডি তিনি প্রকাশ করছে যে ভাই লখনউতে তাসকিন খেলবেন এবং মোস্তাফিজ খেলবেন কলকাতা নাইট রাইডার্স। দেখেন, তারা কিন্তু সরাসরি কথা বলে না মোস্তাফিজ কিংবা তাসকিন, তাদের এজেন্টের মাধ্যমে এবং আইপিএল এর কলকাতার এজেন্টদের সাথে মোস্তাফিজ এবং তাসকিনের এজেন্টদের কথা হয়, যার পরিপ্রেক্ষিতে এই ধরনের ডিলটা ফাইনাল হয়। এখন কথা হচ্ছে নাম্বার 2, চ্যানেল 71-এ আপনি একদম এখন সার্চ দিয়ে দেখেন, সুন্দর মতো পেয়ে যাবেন যে তারা কে কোন দলে খেলতেছে, কিন্তু কত কোটি টাকার বিনিময়ে তারা কে কোন দলে খেলতেছে আমি জাস্ট সেটাই বলতেছি। দেখেন, এখানে যদি দুইটা কারণ হতে পারে। দেখেন, প্রথমত ডাইরেক্ট যেহেতু তাদের অকশনে নেওয়া হয় নাই, তারা যে কোনো কারো পরিবর্তে আসবে। যেহেতু এনরিক নরকিয়া তিনি কিনা ইনজুরিতে এবং তিনি যোগও দিয়েছেন দলের সাথে, কিন্তু তিনি ফিট নন এবং তিনি প্রথমার্ধে কিছু ম্যাচ খেলতে পারবেন না। তার পরিপ্রেক্ষিতে তাকে নেয়া না নেয়া নিয়ে আছে কনফিউশন। যদি এনরিক নরকিয়া তাকে 6 কোটি টাকা দিয়ে কিনা হয়, তাহলে মোস্তাফিজুর রহমানও পাবে 6 কোটি টাকা। ওইদিকে আপনার লখনউ সুপার জায়ান্টসের শেমার জোসেফ এবং মিচেল মার্শ, তারা দুজনই ইনজুরিতে অলরেডি রয়েছে। তাদের দুজনের মধ্যে যদি কাউকে রিপ্লেস করে, সেক্ষেত্রে তাসকিন আহমেদের ওই মিচেল মার্শ যদি 5 কোটি টাকা পায়, তাহলে তাসকিন আহমেদের সেই 5 কোটি টাকা মূল্যে তিনি সেই দলে যোগ দিবে। সো লখনউ সুপার জায়ান্টের অলরেডি আমরা জানি যে ক্যাপ্টেন ঋষভ পান্ট, এবং ঋষভ পান্টের অলরেডি চয়েস রয়েছে তাসকিন আহমেদের, এবং আমরা সেটা থটফুল হইতেই পারি। কেননা এই ধরনের বড় বড় নিউজ যদি আপনার রিপোর্টগুলো করে, হ্যাঁ আপনি আমাদের কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু বড় বড় নিউজগুলো যদি আপনার এই ধরনের রিপোর্ট করে, তাহলে আপনাকে একটু হলেও বিশ্বাস করতে হবে ভাই। দেখেন, আমাদের এখন এখানে দুইটা কারণ রয়েছে। যদি আমাদের তাসকিন বা মোস্তাফিজকে না নেওয়া হয়, সেটা একটা মাত্র কারণ হতে পারে বাংলাদেশ এবং ভারতের বর্তমান রাজনৈতিক সমস্যাটা, সেটা একটা কারণ হইতে পারে। নাম্বার 2, আরেকটা কারণ হতে পারে বাংলাদেশের যে একটা এনওসি প্রথা আছে, আমরা জিম্বাবুর সাথে খেলবো, বা তাও যদি না হয় আমরা উগান্ডাকে ডেকে এনে অন্তত এই আইপিএল পিএসএল যখন হয় তখন আমরা তাদেরকে দিয়ে খেলবো, কিন্তু তারপরেও কোনো প্লেয়ারকে আমরা ছাড়বো না, কোনো লিগ খেলতে দিব না। এটাই হচ্ছে বাংলাদেশের প্রচলিত নিয়ম। এখন কথা হচ্ছে ভাই, নাহিদ রানা কিন্তু অলরেডি জিম্বাবু সিরিজের জন্য প্রথম প্রায় 7টা ম্যাচ মিস করতে পারেন, এমনটাই আমরা গুঞ্জন শুনতেছি। এমনটা যদি হয় ভাই, বিশেষ করেন কান ধরলাম, আমি আর ক্রিকেট খেলা দেখবো না। বাংলাদেশের ক্রিকেট যদি ধ্বংস করা হয়, তাহলে এই সব পলিসির কারণে ধ্বংস করা হবে। দেখেন, লিটন ওরা ওয়ার্ল্ড ক্লাস যদি আপনার প্রমাণ করতে হয়, তাহলে ওই ধরনের মঞ্চে গিয়ে করতে হবে, এবং ওদেরকে যদি চিনতে হয়, তাহলে মিরপুরের কাদামাখা মাঠে চিনলে হবে না, তাদেরকে বিগ মঞ্চে চিনতে হবে, এবং বড় বড় জায়গায় যদি তারা সুযোগ পেতে চায়, তাহলে ওই ধরনের জায়গায় তাদের পারফরমেন্স করতে হবে। সো আপনি কি আমার সাথে একমত কিনা, এনওসি দিতে হবে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। একমত না হইলেও কমেন্ট করে জানিয়ে দেন, একমত হইলেও কমেন্ট করে জানিয়ে, এনওসি দেওয়াটা উচিত হবে কিনা বিসিবির, জলদি কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।